প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ইংলিশ অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ অফ কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম, আর আজকের ক্লাস থেকে আমরা শিখব ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট টেন্স, অর্থাৎ পারফেক্ট টেন্সের সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তো প্রথমে আমরা ভয়েস পরিবর্তনের সাধারণ যে স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা থেকে আমরা, এটা হলো ভয়েস পরিবর্তনের সাধারণ স্ট্রাকচার বা প্যাসিভ ভয়েসের সাধারণ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা প্রথমে পারফেক্ট টেন্সে রূপান্তর করব। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে সাবজেক্টের পর টু হ্যাভ যোগ করতে হবে, প্লাস টু বি প্লাস আগের যেগুলো ছিল সবগুলো অপরিবর্তিত অবস্থায় থাকবে, অবজেক্ট। তাহলে আমরা পারফেক্ট টেন্সের সাধারণ স্ট্রাকচারটা দাঁড়ালো সাবজেক্ট প্লাস টু হ্যাভ প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, और সাবজেক্ট প্লাস টু হ্যাভ প্লাস টু হ্যাভের পরে এই টু বিটা বিনে পরিণত হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে গেলে বিন হবে, প্লাস V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে আমরা পারফেক্ট টেন্সের ভয়েস পরিবর্তনের জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তাহলে আমরা এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস পরিবর্তন করি, তাহলে আমরা স্ট্রাকচারটা দাঁড়াবে প্রেজেন্ট পারফেক্ট, তার স্ট্রাকচারটা দাঁড়াবে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাইলে আমরা প্রথমে ভয়েস পরিবর্তনের যে সাধারণ স্ট্রাকচারটা প্যাসিভ ভয়েসের, তা থেকে আমরা পেলাম পারফেক্ট টেন্সের সাধারণ স্ট্রাকচার। এই পারফেক্ট টেন্সের সাধারণ স্ট্রাকচার থেকে আমরা আসলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা যদি একটা উদাহরণ দেখি, অ্যাক্টিভ দ্য ওয়ার্ক হ্যাজ, আমরা উদাহরণটাকে এইভাবে লিখি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটা হলো অ্যাক্টিভ, তাহলে এখানে হবে প্যাসিভ। তাহলে আমরা এটাকে যদি এই স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করি, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট হিসাবে আসবে অ্যাক্টিভ অবজেক্ট, তাহলে এখানে দ্য ওয়ার্ক। তো হ্যাভ এবং হ্যাজ থেকে দ্য ওয়ার্কের সাথে সাবজেক্ট অনুসারে বসবে হ্যাজ, তারপর বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট হলো মি। তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে খুব সহজেই প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। তারপর আমরা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আলাদা স্ট্রাকচার লেখার প্রয়োজন নাই,
শুধু এখানে কিছু পরিবর্তন করলেই হয়ে যাবে। যেমন এখানে আমি পাস্ট পারফেক্ট টেন্স, আর এখানে যে পরিবর্তনটা আমরা করব এই হ্যাভ অথবা হ্যাজের পরিবর্তে শুধুমাত্র হ্যাড বসাবো, আর বাকি সবগুলো ঠিক থাকবে। আর উদাহরণটার মধ্যে এখানে আমরা হ্যাভের পরিবর্তে দিব হ্যাড, আর এখানে তাও আমরা হ্যাজের পরিবর্তে দিব হ্যাড। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করার জন্য শুধুমাত্র সামান্য কিছু পরিবর্তন, যেমন এখানে স্ট্রাকচারে আমরা হ্যাভেজের পরিবর্তে ব্যবহার করব হ্যাড, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। আর সেন্টেন্সের মধ্যে যেমন উদাহরণ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আর এটার প্যাসিভ হবে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, অর্থাৎ যেখানে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ ছিল সেখানে হবে হ্যাড। আর ফিউচার পারফেক্টে পরিবর্তনের জন্য তাও আলাদা করে কিছু প্রয়োজন নাই, এখানে শুধু পরিবর্তন করলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাস্টের জায়গায় ফিউচার বসাবো, ফিউচার। আর স্ট্রাকচারে হ্যাডের পরিবর্তে বসাবো শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ। আমরা পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা ছিল এখানে বাকি সব কিছু ঠিক থাকবে, শুধু হ্যাডের পরিবর্তে আমরা বসাবো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আর বাকি কিছু পরিবর্তন করতে হবে না। আর উদাহরণে এসে আমরা এখানে চেঞ্জ করব, হ্যাডের পরিবর্তে আমরা বসাবো আই শ্যাল, আইয়ের সাথে যেহেতু শ্যাল বসে তাহলে দেবো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর এখানে আমরা দ্য ওয়ার্কের সাথে বসবে উইল হ্যাভ, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। তাহলে আমরা যদি পারফেক্ট টেন্সের জন্য একটা সাধারণ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস টু হ্যাভ প্লাস বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা মনে রাখি, তাহলে আমরা পারফেক্ট টেন্সের হোক সে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে খুব সহজে পরিবর্তন করতে পারবো, কোনো প্রকারের অসুবিধা হবে না। তাহলে আমরা এতটুকু মনে রাখব। তারপর আমরা শিখব কিভাবে মোডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, অর্থাৎ ভয়েস চেঞ্জ অফ সেন্টেন্স having modal auxiliaries। তাহলে আমরা এখন শিখব ভয়েস চেঞ্জ অফ সেন্টেন্স হ্যাভিং মোডাল অক্সিলারিজ, অর্থাৎ যে সকল সেন্টেন্সের মধ্যে মোডাল অক্সিলারিজ থাকে সে ধরনের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন। তাহলে এর থেকে আমরা ভয়েস পরিবর্তনের যে সাধারণ স্ট্রাকচার আছে তা থেকে আমরা মোডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করব। তাহলে এই স্ট্রাকচারের সাথে আমরা এখানে টু হ্যাভের পরিবর্তে শুধুমাত্র এখানে মোডাল অক্সিলারিজ বসাবো, MODAL মোডাল অক্সিলিয়ারি। তাহলে আমাদের স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলিয়ারি প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট।
তাহলে এর জন্য আর আমরা আলাদা কোনো স্ট্রাকচার লাগবে না, অর্থাৎ যে সাধারণ স্ট্রাকচারটা আছে তার জায়গায় আমরা কি দেব, সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন অবজেক্ট সব ঠিক থাকবে। তাহলে এই স্ট্রাকচারটা আমি যদি একটু ক্লিয়ার করে লিখি তাহলে এইভাবে সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে আমরা মোডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করার জন্য এই স্ট্রাকচারটি ফলো করতে পারি। তাহলে আমরা এখন এটা এক্সাম্পলে আসা যাক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে হবে দ্য ওয়ার্ক, মোডাল অক্সিলারি হইল ক্যান প্লাস টু বি, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বাই মি। তাহলে আমরা দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, তাহলে মোডাল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করলো, অর্থাৎ আই ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। তাহলে আমরা এভাবে পরিবর্তন করতে পারি। যদি এখানে ক্যানের পরিবর্তে ক্যান ছাড়া অন্য থাকে, যেমন এখানে মাস্ট যদি থাকে তাহলে এখানে হবে মাস্ট, অর্থাৎ মোডাল অক্সিলারি হিসেবে অ্যাক্টিভে যা থাকবে প্যাসিভে তা বসবে, তার সাথে বি যোগ করলেই প্যাসিভ হয়ে যাবে। এবার আমরা শিখব ভয়েস চেঞ্জ অফ নেগেটিভ সেন্টেন্স। ভয়েস চেঞ্জ অফ নেগেটিভ সেন্টেন্স। ভয়েস চেঞ্জ অফ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করতে হলে আমরা যে সাধারণ স্ট্রাকচারটা আছে তার সাথে টু বি ভার্বের পর নট যোগ করব। তাহলে সাবজেক্ট প্লাস টু বি, এই অংশটুকু সাধারণ স্ট্রাকচার, আর এটার সাথে অতিরিক্ত যুক্ত হবে নট, আর বাকি সব সাধারণ স্ট্রাকচারের মতোই। তাহলে আমরা এই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের পরিবর্তনটা হলো অতিরিক্ত নট যোগ করতে হবে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য। তাহলে আমি এখানে একটা উদাহরণ, এক্সাম্পল, আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে হবে দ্য ওয়ার্ক isn't done by me. I don't do the work, তাহলে টু বি ভার্বের পরে একটা নট যোগ করলে হয়ে যাবে দ্য ওয়ার্ক isn't done by me। তাহলে এই হলো নেগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, আর যদি ভালোভাবে বোঝা না যায় বারবার ক্লাসটা ভিউ করবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।